السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم: رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বগুড়া পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিশেষভাবে শ্রদ্ধেয় বন্ধু আর বড় ভাই মাওলানা কাজী ফজলুল করিম রাজু সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আরও উলামা হযরতরা কথা বলেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারীমের সব সূরাই গুরুত্বপূর্ণ, তার ভিতরে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে। যেই সূরাগুলো মুখস্থ করা অথবা যে সূরাগুলো অধিক পরিমাণে তিলাওয়াত, এটা মুমিনদের আমলের অংশ। যেমন সকালবেলায় সূরা ইয়াসিন পড়া, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিআ তেলাওয়াত করা, ভোর রাত্রে সূরাতুর রহমান তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা 4 কুলের আমল করা, 3 কুলের আমল করা, এগুলো মানব জীবনে গুরুত্বপূর্ণ আমলের অংশ। বিশেষ আয়াতে কারিমা
আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, এগুলো আগের যুগের সব মুসলমানের মুখস্থ ছিল। এমনকি সূরাতুল কাহাফ, এটাও আগের যুগে মুসলমানদের মুখস্থ ছিল। কারণ অধিক পরিমাণে তিলাওয়াতযোগ্য, আমলযোগ্য যে সূরাগুলো, তার ভেতরে এটা একটা। সূরা কাহাফ যদি কেউ শুক্রবারে তেলাওয়াত করে, তাহলে এটা ফজিলত এত বেশি যে যারা নিয়মিত ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াতকারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। তার মানে দাজ্জালের ফিতনা তো জমিনের সবচেয়ে বড় ফিতনা। হাসিনা ফিতনা আর কি ফিতনা, দাজ্জালের ফিতনা অনেক বড় ফিতনা। দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা, দাজ্জাল মানুষকে কতল করবে, আবার মানুষ কতল করে আবার জীবিত করবে। দাজ্জাল এমন ফিতনা হয়ে আগমন করবে যে তার এক হাতে আগুন থাকবে আর এক হাতে পানি থাকবে, জান্নাত থাকবে, জাহান্নাম একদিকে থাকবে। সে জান্নাত দেখাবে, দোজখ দেখাবে। তার পানি পান করার জন্য, তার জান্নাতে ঢোকার জন্য যারা তার পক্ষ অবলম্বন করবে, তারা দোজখে চলে যাবে। আর তার এই ফিতনার থেকে বাঁচতে গিয়ে, হকের উপরে অটল থেকে যারা আগুনে পড়বে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। দাজ্জালের ভয়ঙ্কর কর্মকাণ্ডের ভেতরে এটিও একটি কর্মকাণ্ড যে দাজ্জাল মানুষকে জিজ্ঞেস করবে, এই বাবা মা মরছে কত বছর? তো বলবে 10 বছর, 20 বছর। তো দাজ্জাল বলবে, মা বাপ দেখতে মনে চায়? মা বাপ কার না দেখতে মনে না চায়? মৃত মা বাবার জিয়ারত করতে মনে চায়, কামনা বাসনা পেশ করবে। দাজ্জাল, ইবলিস দাজ্জালের অনুগত হবে। দাজ্জাল ইবলিসকে বলবে, ওর মৃত মা বাবার আকৃতি ধরে ওর সামনে বসো। ইবলিস মৃত মা বাবার আকৃতি ধরে সন্তানের সামনে বসে পড়বে। ক্ষমতাটা দেখাইল ডাকি। এইটা দেখে অনেকে ঈমান হারা হয়ে দাজ্জালের দলে ঢুকে যাবে, আর সে দোজখে পড়ে যাবে। আর কিছু মুমিন আছে যাদের ঈমান এত শক্ত যে তারা এই সব তেলিসমাতি দেখার পরেও বলবে, এতদিন ছিল ইলমুল ইয়াকিন, কোরআন হাদিস থেকে শুনছি তুই বড় ফিতনা, এখন চোখে দেখতেছে তুই আসলেই তোর মারাত্মক ফিতনা। তারা এই কথা বলবে। যখন তারা এই কথা বলবে, দাজ্জাল তাদেরকে কতল করবে। একদিকে দাজ্জাল তাদেরকে কতল করবে, আর একদিকে এই মুমিনরা ঈমানের অটল অবস্থান নিয়ে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। তাহলে দাজ্জালের ফিতনা কঠিন ফিতনা না? দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে দোয়া করছেন এবং আমাদের এই দোয়া শিখাইছেন। নবীজি আরো ১৫০০ বছর আগে, এখনো যেহেতু দাজ্জাল আসে নাই, তাহলে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল দোয়া করতেন এবং দোয়া শিখাইতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমি আপনার কাছে ফিতনায়ে দাজ্জাল থেকে পানাহ চাই। এবং উম্মতকে এই দোয়া করার জন্য আল্লাহর রাসূল নির্দেশ করছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনার থেকে তুমি আমাকে মুক্তি দাও। এটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন। কারণ দাজ্জালের চাইতে বড় ফিতনা এই উম্মতের মধ্যে আর নাই। কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, প্রতি শুক্রবারে সূরা কাহাফ যদি কেউ পড়ে, তাহলে নবীজি বলছেন সে দাজ্জাল চিনতে পাবে এবং আল্লাহ তাকে দাজ্জালের ফিতনার থেকে রক্ষা করবে, হেফাজত করবে। আর আমাদের মুরব্বীরা বলেছেন, কেউ যদি সূরা কাহাফ নিয়মিত পড়ে, প্রতিদিনই পড়ুক,
একবার বললে সমস্যা কি? যদি দেখে দেখে পড়ে আস্তে আস্তে বললো 30 মিনিট 40 মিনিট, এই সময়টা যদি কেউ দেয় তাহলে তাকে আল্লাহ তাআলা জমিনের সব ফিতনার থেকে হেফাজত করবে। দিন যাইতেছে, ফিতনা কি বাড়তেছে না কমতেছে? এই দিন যত যাইতেছে ফিতনা কি বাড়তেছে না কমতেছে? ফিতনার অভাব আছে এখন। ফিতনা চিনতে হইব, তো ফিতনা না চিনলে ফিতনায় আটকা পড়ে যাবে। এবং ফিতনা থেকে বাঁচার দোয়া করতে হবে। আল্লাহর রাসূল আরো দোয়া শিখাইছেন, আমার সাথে কমাস কম আজকে দোয়াটা বলে আল্লাহ বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তার মানে ইয়া আল্লাহ, আমি আপনার কাছে সকল প্রকারের ফিতনার থেকে পানাহ চাই, যেই ফিতনা দেখা যায়, যেই ফিতনা দেখা যায় না, যেটা সুস্পষ্ট, যেটা অস্পষ্ট, সব ফিতনার থেকে আল্লাহ গো তোমার কাছে পানাহ চাই। কিছু ফিতনা আছে দেখা যায় না, আওয়ামী লীগ ফিতনা, এটা অস্পষ্ট ফিতনা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, বোঝা যায় না। কারণ বেচারি ডেলি 70 রাকাত নামাজ পড়তো, কে বুঝবো যে হিন্দুর দালাল? বুঝেন বিষয়টা, বুঝেন? ডেলি যদি 70 রাকাত নামাজ কেউ পড়ে, হে যে আসলে মুদির দালাল, এটা বোঝার কায়দা আছে? আসে কি মাওলা? অথবা কেউ যদি প্রতিদিন কোরআন পড়ে, হ্যাঁ নেতারা বলতো ওয়াজ মাহফিল, আমগর নেত্রী ডেলি কোরআন শরীফ পড়ে, এটা বলতো না? আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে খোদার ঘর বানাইছে, মসজিদ, উপজেলা মসজিদ, মডেল মসজিদ। তো প্রতি উপজেলায় যদি মডেল মসজিদ হয়, মডেল মসজিদের সংখ্যা কত হয়েছে? আমি আয়াতটা পড়ছি ভিন্ন একটা কারণে, ওই পর্যন্ত যাইতে আমার একটু টাইম লাগবে, গেলে অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মডেল মসজিদ যে বানাইলো প্রতি মসজিদে মসজিদে, মসজিদের নির্মাণের ভাব দেখে মনে হয় ইব্রাহিমের বেটি আখিরি জামানায় একটাই আছে, তার নাম শেখ হাসিনা। ইব্রাহিম কাবা শরীফ বানাইছে, আর হে কাবার শাখা বানাইতেছে, মসজিদ বানাইতেছে। দেখে চিনার কায়দা নাই। মা রাসূল কেন বললো মা যাহারা মিনহা ওয়া মা বাতান? এমনি বলে নাই, এই কারণেই কইছে, কারণ দেখে বুঝার কায়দা নাই। মসজিদ বানায় কি লেগিয়া? মসজিদ বানাইছে হলো এই দেশটাকে ভাস্কর্যের রাজত্ব করার জন্য, মূর্তি পূজার আখড়া বানানোর চক্রান্ত করার জন্য, আইওয়াশ করতে একটা একটা মসজিদ বানাইছে। উপজেলায় মসজিদ বানাইছে একটা, মূর্তি বানাইছে 60টা। তাহলে নামাজের জায়গা বানাইছে মাত্র একটা, আর পূজার জায়গা বানাইছে কয়টা? বুঝেন নাই বিষয়টা? আশ্চর্য বিষয় হলো মসজিদ বানায় কাউরে বলে নাই নামাজ পড়ো, কিন্তু মূর্তি বানায় সবাইরে বলছে তোমরা সব পূজায় অংশগ্রহণ করো। ধর্ম এটা যার যার, পূজা আমাদের সবার। এই ফজিলতের বাণী উচ্চারণ করছে। তার মানে হলো তার একটা সুদূর প্রসারী ধান্দা ছিল, সেটা হলো মুসলমানের বাচ্চাদেরকে পূজায় নিয়া বিভিন্ন পূজা করায়া করায়া একদিন তার বাবাকেও 33 কোটি দেবতার একটা বানায়া যেন পূজা করান যায়। এই কারণে এত মূর্তি, তাছাড়া এত মূর্তির দরকারটা কি ছিল? এই জিনিসগুলা ওলামায়ে কেরাম মানা করেছেন। কারণ ওলামায়ে কেরাম যে ফিতনা চিনে, হেরা তো সূরা কাহাফ পড়ে। ঠিক বললো ঠিক, না বললো ঠিকই। আলেমরা সূরা কাহাফ পড়ে না, তারা তো ফিতনা চিনে। সঙ্গত কারণে তারা বলেছে ভাস্কর্য বানাইলে বুড়িগঙ্গায় ফেলে দিব, এগুলো বলছে। ভাস্কর্য ভেঙে ফেলবো, মূর্তি পূজার
শ্রদ্ধা মানুষের হৃদয়ে স্থাপন করার জন্য মূর্তির দরকার নাই, বহু পদ্ধতি আছে। এগুলা বলার কারণে এদেশের আলেমদেরকে জেল খাটতে হয়েছে, এদেশের আলেম ওলামাদেরকে মামলা দেয়া হয়েছে। কিন্তু খুশির খবর হলো আলেমরা ফিতনা দেখায় দিচ্ছে শুধু, কিন্তু এই ফিতনা আলেমদের দূর করতে হয় নাই। বুবু 5 তারিখে চলে গেছেন, যদিও বুবুর সম্পর্ক বুবু প্রমাণ করছে যে আল্লাহর লগে, কিন্তু পরে 5 তারিখে দেখলাম দিল্লির লগে। মানে প্রভু মানে এত বেশি প্রভুর গুণগান গাইছে যে আল্লাহ ভক্ত একটা রাবেয়া বসছে, মনে হয় আল্লাহর সাথে সবচেয়ে বেশি খাতির। কিন্তু 5 তারিখে যখন বাংলাদেশের আবাবিলের কাফেলা ছাত্র জনতা দাওয়া দিল, তখন দেখলাম বুবু যতই মসজিদ বানাক আল্লাহর লগে খাতির জমে নাই, তবে ভাস্কর্য বানায় মোদির সাথে খাতির খুব ভালো জমেছে। কোথাও জায়গা না পেলেও, মসজিদের কোনো দেশে জায়গা না হলেও মন্দিরের দেশে জায়গা হয়ে গেছে, কারণ খাতির জমে গেছে। বুবু তো চলে গেলেন, কিন্তু আমি একটা অভয় বানিয়ে আপনাদেরকে দিই, সেটা হলো এই 5 তারিখে বুবু গেছে গা, 6 তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশের সব মূর্তি সব মাটির সাথে মিশায়া দিয়েছে এদেশের মুসলিম জনতা। মাত্র 24 ঘন্টার ব্যবধান। আমি কয়েকদিন আগে গোপালগঞ্জে গেলাম, তো গোপালগঞ্জের মেন জেলা গেটে শেখ সাহেবের বড় ছবি ছিল, উনি সালাম দিত সবাই ঢুকলেই। সেদিন গেলাম, দেখলাম শেখ সাহেবের মাথা নাই, ওইটাও কে যেন ভেঙে লয়ে গেছে। আশ্চর্য বিষয়, খুশির বিষয় এটা যে একটা মূর্তিও মুহিবুল্লাহ বাবুনগরী ভাঙে নাই, পীর সাহেব চরমনায় ভাঙে নাই, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ভাঙে নাই, খালিদ সেফুল্লাহ আইয়ুবী ভাঙে নাই, জামিল মাদ্রাসার মুহতারাম সাহেব একটাও ভাঙে নাই, কারবালা মাদ্রাসার মুহতারাম সাহেব একটাও ভাঙে নাই। কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আজকে আয়োজন করছে ওয়াজের, এরা কোনো মূর্তির ধারে কাছে যায় নাই। কোন মাদ্রাসার একটা ছাত্র একটা মূর্তি ভাঙে নাই। এই মূর্তিগুলা তারা ভেঙে ফেলেছে যারা হাসিনা ফিতনাকে আলেমদের সাথে সাথে ওরাও চিনেছে, আর আওয়ামী লীগ ফিতনাকে যারা চিনেছে তারা, এদেশের যুব সমাজ, এদেশের শ্রমিক জনতা, তারা ছাত্র জনতা, এরা সব মূর্তি বুড়িগঙ্গা পর্যন্ত নেয় নাই, যেটা যেখানে ছিল সেটারে সেখানে মাটির সাথে মিশাইয়া দিয়েছে, সেখানে দফন করে দিয়েছে। কিন্তু এটা যে ফিতনা, এটা চিনার কায়দা নাই। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর কাছে বান্দা দোয়া করবে আর বলবে, ওগো আল্লাহ, তুমি আমাকে সকল প্রকারের ফিতনা থেকে পানাহ দাও। যে ফিতনা প্রকাশ্য, যেটা অপ্রকাশ্য, সব ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই, এটা দোয়া করবি। শুধু দোয়া করলে হয় না, আমাদের মাদারেসে কওমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায় পড়ানো হয়, যেন প্রত্যেকটা আলেম ফিতনা চিনতে পায়। কারণ আলেমরা তো নায়েবে নবী, ফিতনা চিনে তারা সতর্ক করবে, এটা কিন্তু ফিতনা, এটা কিন্তু হতে দেয়া যাবে না।
মুসলমানের দেশে মোদির আগমন এটা ফিতনা, আসতে দেয়া যাবে না। আলেমরা আন্দোলন করেছে, আলেমরা জেলখানায় গিয়েছে, এমন ভয়ঙ্কর গ্রেফতারি চক্রান্ত স্বাধীন দেশে ইতিপূর্বে কখনো হয় নাই। ব্যাপক পরিমাণে আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হয়েছে, কারণ কসাই মোদির আগমনের পরে কি ঘটতে পারে এটা কেউ না বুঝলেও আলেমরা বুঝছে। এ কারণে আলেমরা রাজপথে শাহাদাত বরণ করেছে, জেল জুলুম সব মাথায় নিয়েছে। তারপরেও জাতির কাছে কিন্তু তারা ফিতনাকে প্রকাশ করেছে। এই ফিতনা শুধু মৌলবি চিনলে হবে না, যত ফিতনা আছে সব ফিতনাগুলো প্রজন্মের প্রত্যেকটা সন্তানের চিনতে হবে, চিনলে বাঁচতে পারবে। এ কারণে আমরা যখন মাহফিলে বসে যাই তখন আমরা বলি, এই কাদিয়ানি কিন্তু ফিতনা, এটা চক্করে পড়ো না, এটা চক্করে পড়লে কিন্তু ঈমান থাকবে না, এগুলো আমরা বলি। কারণ কাদিয়ানি চিনানোর মতো কোনো লেখাপড়া আমাদের সিলেবাসের ভেতরে নাই। নবী চিনানোর লেখাপড়া আমাদের সিলেবাসে নাই। নবী চিনাইতে আমাদের চিৎকার করে করে বলতে হয়, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই, এগুলো আমাদের বলতে হয়। এত বলার পরেও মূর্খরা বুঝবে কিভাবে? শিক্ষিতরাও বুঝে না। আমার 22 দিন রিমান্ড ছিল, 1 বছরের জেল আর 22 দিন রিমান্ড। মামলা কি জানেন? মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, এটা হলো মামলা আমার নাম। আমি ককটেল জীবনে কোনোদিন চোখেই দেখিনি। পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি, কিন্তু ককটেল চোখে দেখি নেই কোনোদিন। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানি ব্যাগ চুরি। উনি মানি ব্যাগ চুরি করছে। আমার মামলা হলো আমি ককটেল মারছি। আর জুনায়েদ আল হাবিবের মামলা হলো গাড়ি ঘুরাইছে। এইগুলা হলো মামলা। এই মামলায় আবার রিমান্ড কতদিন জানেন? এই সকল মামলার রিমান্ড 22 দিন, 48 দিন, 1.5 মাস রিমান্ড। আর এই রিমান্ড কত ভয়ঙ্কর! আমাদের মাদ্রাসার ছেলেগুলো যারা জেলখানায় হাজিরা দিতে আসে, ওদেরকে দেখবেন, যদি দেখতে যান দেখবেন ওদের হাত ওরা খুলতে পারে না, হাত এরকম কুকরানো মুসরান, কারণ প্লাস দিয়া চারিটাই না খুলে ফেলা হয়েছে। প্লাস দিয়ে লটকায় রিমান্ড করা হয়েছে। তবে এই রিমান্ডের ভেতরে কিছু ভালো পুলিশও আসে, এমন পুলিশও ঢুকছে যাদের ভেতরে ঈমান আছে। এরা দরজা বন্ধ করে জড়ায় ধরে কাঁদছে আর বলছে, হযরত হাতটা বাঁধা, মাফ করে দেন। আছে কিন্তু যারা নিজেকে বিক্রি করে ফেলেছে কারোর কাছে, তারা এসে বলে কি জানেন? তারা বলে কি, কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আরে কাদিয়ানির সাথে কি মিলমিশ করে চলবো? আবার তাদের প্রশ্ন হলো, কাদিয়ানীরা কি আসলেই কাফের? এই কথা শুনলে তো ইবলিসেও হাসে যে কাদিয়ানী কি আসলেই কাফের? বিসিএস ক্যাডার হয়ে কেউ যদি না বুঝে কাদিয়ানী কাফের, তাহলে তোমরা বলো যারা 16 বছর যাবত মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত, কিন্ডার গার্ডেন চালু করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিকল করে ঘরে বসায় দেওয়া হয়েছে, ছাত্রদেরকে কালিমাটা পর্যন্ত শেখার সুযোগ যখন সন্তানরা পায় না, এই সন্তানরা শাহরিয়ার চিনবে কেমনে? হাসানুল হক ইনু চিনবে কেমনে? বলো তোমরা আমাকে। তারা কিভাবে নাস্তিক চিনবে? তারা কিভাবে কাদিয়ানী চিনবে? তারা যদি এই ফিতনা না চিনে, তো ওরা তো এক সময় কাদিয়ানীর দোসর হয়ে যাবে, নাস্তিকের দোসর হয়ে যাবে। চোরের লিস্টি থানায় নাই সঠিকভাবে, কিন্তু মোল্লার লিস্টি ছিল।
মোল্লা লিস্টি ছিল না? মৌলবীদেরকে বিভিন্ন থানায় আনতে পারতো না, আমাদেরকে আনতে পারতো না। একটা লিস্টি নওগাঁয় কমপক্ষে 25টা মাহফিলে আমাকে যেতে দেয় নাই। মহাদেবপুর, নওগাঁ যেতে দেয় নাই আমাকে। আমার নাম প্রচার করা হয়েছে কিন্তু আমাকে মাহফিলে ঢুকতে দেয় নাই। আমি বগুড়া আসছি, বগুড়া থেকে গাড়ি ঘুরে চলে গেছি। কি অপরাধ? হ্যাঁ, এইটা হলো অপরাধ। অপরাধ হলো আমরা মুসলিম প্রজন্মের সন্তানদেরকে ফিতনা চিনায়া দেই, বলে দেই এরা দুশমন, এদের সাথে আঘাত করে চলবি না। আমরা এটা বলে দিই, কারণ আমার সন্তানকে যদি ফিতনা আমি না চিনাই তাহলে ও ফিতনায় পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, নিজে দোজক থেকে বাঁচো, তোমার আহালকে দোজক থেকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নাস্তিক হইবা না, তুমি কাদিয়ানির খপ্পরে পড়বা না, তুমি ভণ্ডের খপ্পরে পড়বা না, তুমি অন্যায়কারীদের দলভুক্ত হয়ে তুমি অন্যায়কারীদের দালাল হইবা না, এবং তোমার পরিবারের কাউরে অন্যায়কারী হইতে দিবা না। তুমি জালিম হইবা না, তোমার প্রজন্মকে জুলুম করতে দিবা না, তুমি ইসলাম থেকে বাইরে যাবা না, তোমার প্রজন্মের কাউকে ইসলামের বাইরে যাইতে দিবা না। এ কারণে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের এতটুকু জরুরি ইলম শিক্ষা করা ফরজ, যার দ্বারা ঈমান চিনা যায়, ঈমানের খেলাফ জিনিস চিনা যায়, যার দ্বারা ইবাদত চিনা যায়, বিদআত চিনা যায়, যার দ্বারা হালাল চিনা যায়, হারাম চিনা যায়। যতক্ষণ পর্যন্ত এই ফিতনা সম্পর্কে জাতিকে সুস্পষ্ট তুমি আমি না করব, ততক্ষণ পর্যন্ত তোমার আমার সন্তান প্রজন্ম নিরাপদ নয়। কারণ ইসলামের দাওয়াত বন্ধ করার চক্রান্ত আছে ঠিক, কিন্তু মিশনারিদেরকে বন্ধ করা, বাধা করার মতো কোনো সুযোগ বর্তমানে নাই। যাও পঞ্চগড়ে, যাও, যা দেখবা হাজার হাজার মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। যাও নীলফামারী, যাও, যা দেখবা খ্রিস্টান হয়ে গেছে। এই কিছুদিন আগে আমি কুড়িগ্রাম গিয়েছি, যা দেখলাম এক গ্রামে হাজার হাজার খ্রিস্টান হয়েছে। কারণ তারা খ্রিস্টান কি জিনিস, ইহুদি নাসারা কি জিনিস, কাদিয়ানি কি জিনিস, এই ফিতনাগুলো তারা চিনে না, বুঝে না, জানে না। তো শুধুই মাত্র দোয়া করলে হবে না, ফিতনাকে চিহ্নিত করতে হবে। এটা ফিতনা, চিহ্নিত করতে হবে। আর পাশাপাশি রাসূল বলে আমল করবা। কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, শুক্রবারের সূরা কাহাফের আমল যদি কেউ করে, তো আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। আর যদি সূরা কাহাফের আমল প্রতিদিন কেউ করে, প্রতিদিন সূরা কাহাফ তিলাওয়াত করলে যে ঘরে তিলাওয়াত হবে, এই ঘরের বাসিন্দারা নিরাপদ হয়ে যাবে, ফিতনা মুক্ত ঘর হবে। কিন্তু আমাদের সন্তানরা তো সূরা কাহাফ পড়ে না, সূরা ইয়াসিন পড়ে না, আমাদের ঘরগুলো নষ্ট হয়ে গেছে। সাহাবী রাতের বেলায় সূরা কাহাফে তিলাওয়াত করতেছি, হাদিসে আছে সাহাবী রাত্রে সূরা কাহাফ পড়তেছে। একদিকে সাহাবী সূরা কাহাফ পড়তেছে, সাহাবীর কিছু চটি কথা, সাহাবীর পাশেই সাহাবীর বাচ্চাটা ঘুমায় রয়েছে, এর পাশেই সাহাবীর ঘরের ভেতরেই তার ঘোড়াটা বান্ধা আছে।
একই ঘরের ভেতরে সাহাবী সূরা কাহাফ পড়ে আর বাচ্চা ঘুমায়, ঘরের কোনায় কি বান্দা আছে? ঘোড়া বান্দা আছে। ঘোড়া তো গুরুত্বপূর্ণ জিনিস। ঘোড়া বর্তমান প্রাডো, প্রাইভেট কার এগুলোর মতো সেই যুগে। আগের জমানার মানুষের ঘর বেশি ছিল না। আরে আমি তো দেখছি আমার দাদা দাদির আমলে যে ঘরে আমরা থাকছি ওই ঘরে খাটের নিচে ছাগলও থাকছে। আপনাদের এরকম গেছে না? যে ঘরে মানুষ রয়েছে ওই ঘরে খাটের নিচে মাচার নিচে কি আছে? ছাগল বান্ধা আছে। কারণ আগে তো এত ঘর ছিল না। এখন তো আলাদা পশু খামার করা হয়, পশু থাকবে খামার, ঘর সব আলাদা, ছেলের ঘর আলাদা, মেয়ের ঘর আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, ড্রেসিং রুম আলাদা। মানে রুমের আর অভাব নাই। কিন্তু আগে ছিল ছোট ছোট ঘর। এমনকি আপনার আমার নবী বুখারী শরীফে আছে, আপনার আমার নবীর ঘরও উন্নত ছিল না। আপনার আমার নবীর ঘর কতটুকুন? এতটুকুন ঘর যেখানে মাত্র 4টি কবরের জায়গা আছে। হুজরায়ে আয়েশা, আর এর আগের যুগের মানুষ যে ঘরে থাকতো, পাহাড় কেটে কেটে তারা ছোট ছোট গুহার মতো ঘর বানাইতো। আজও টুরিস্টরা ওইগুলো দেখার জন্য চলে যায়, কিন্তু ওই গুহাগুলো ইবাদতের ছিল। ওই ছোট ছোট ঘরে কোরআন তেলাওয়াত ছিল। আমাদের ডুপ্লেক্স বাড়ির ভেতরে আল্লাহর নামের আওয়াজটা পর্যন্ত নাই। আমার এক মুসল্লির খুব সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি করছে। এই বাড়িতে 1-1.5 কোটি টাকার তো শুধু ক্যালিগ্রাফি আর আর্কিটেক্ট ডিজাইন এই বাড়ির ভেতরে আছে। দৃষ্টিনন্দন বাড়ি কইরা অনেকের নাম গ্রিনিজ বুকে যায়। যেমন শাহজাহান তাজমহল বানায় গ্রিনিজ বুকে নাম গেছে। তো এমন বাড়ি বানায় যে বাড়ি বানায় কোথায় নাম? গ্রিনিজ বুকে নাম। গাড়ি বানায় গ্রিনিজ বুকে নাম। কেন? গাড়ির চাক্কাও নাকি স্বর্ণের, এর লেগে যে বানাইছে তার নাম গ্রিনিজ বুকে চলে গেছে। কিন্তু কিছু বাড়িওয়ালার নাম আকাশে একটা বুক আছে, ওই বুকে চলে যায়। কিছু কিছু বাড়িওয়ালার নাম, তাদের বাড়ি এইরকম আর্কিটেক্ট ডিজাইন নাই, তাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন নাই, তাদের বাড়িতে টেলিভিশন নাই, তাদের বাড়িতে সুন্দর মার্বেল পাথর লাগানো নাই, কিন্তু তাদের বাড়িটা আকাশে একটা খাতা আছে, বুক, ইবাদুর রহমান বুক, কোরআনে আছে ওয়া ইবাদুর রহমান। এই বুকের ভেতরে তার নাম চলে যায়। আল্লাহ তাআলা এই বাড়িওয়ালার নামটা ওই বুকে উঠায়া দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। অথচ এই বাড়ির ভেতরে কি নাই? ডেকোরেশন নাই, ফার্নিচার নাই, বিছানা নাই, কিছুই নেই। তা আমার এক মুসল্লি বাড়ি বানাইছে, দোয়ার জন্য আমারে নিয়ে গেছে। আমি দোয়ার জন্য গেছি, যাই আমি বললাম চমৎকার বাড়ি বানাইছেন তো। হুজুর বাড়িটা পছন্দ হয়েছে? ফাইন, মারাত্মক সুন্দর। তবে আমি দোয়া করি এই বাড়িতে যেন আল্লাহ আপনারে না মারে। হুজুর এটা কি করলেন? এই বাড়িতে যেন না মারে। আমি বললাম না, আপনাকে যেন আল্লাহ তাআলা একটা মসজিদের ভিতরে মারে। কারণ যেই বাড়ি বানাইছেন এই বাড়িতে যদি ইনকেস আপনি মারা যান আর মালাকুল মউত আয়া পড়ে খালি, তাহলে এই বাড়ির যা কন্ডিশন, তাতে এই বাড়ির ভেতরে আপনার পাশে রহমতের ফিরিস্তা ঢোকার কোনো চান্স নাই। কারণ এই বাড়িটা সাজাইতে যায় ছবি মূর্তি এমন কিছু নাই যা আপনি করেন নাই। খেলোয়াড়কে বাড়িতে দাওয়াত দিয়ে বসায় রাখা,
সওয়াবের কাজ, কিন্তু খেলোয়াড়ের ছবি টাঙ্গায় রাখা গুনাহের কাজ। নায়িকারে নায়করেও দাওয়াতের নিয়তে দাওয়াত দিয়া খাওয়ায় করে ইমানের দাওয়াত দিলে সওয়াবের কাজ, নিজের বাড়িতে আইনা ইবাদতের কথা বললে সওয়াবের কাজ, কিন্তু এর ছবিটা টাঙ্গায় রাখলে গুনার কাজ। মা বাবার জন্য সাদাকায়ে জারিয়া করা, দোয়া করা সওয়াবের কাজ, কিন্তু বাপের ছবি, নিজের পিতার ছবি পাথরে অঙ্কিত করে টানায় রাখা গুনার কাজ। ঘোড়া ঘরের ভেতরে রাখা এটা জায়েজ আছে, কিন্তু ঘোড়ার ছবি রাখা না জায়েজ কাজ। বুঝেন নাই বিষয়টা? সাহাবীর ঘরে তো ঘোড়া আছে, কিন্তু কেউ যদি ঘোড়ার ছবি রাখে, আমি বললাম যে আপনার এই ঘরটার আর্কিটেক্ট ডিজাইন আর এই ক্যালিগ্রাফি এগুলোর ভেতরে এই যে বাঙালি বধুর কমর বানায়া কলসি ধরাইয়া তারপরে কাতার করছেন, তারপরে মাথায় দিয়া কৃষক ইরিধান বুনতেছে, এটার ক্যালিগ্রাফি করছেন, হাজার হাজার টাকা একটা ক্যালিগ্রাফিতে খরচ করেছেন। কারণ কি? বাপদাদা কৃষক ছিল, স্মৃতিচারণ। এতো মাসালা বুঝার ভুল। মুরব্বী বুঝেন নাই আপনি জিনিসটা। আপনি যে মূর্তিটা বানাইলেন, এই মূর্তির কারণে রহমতের ফিরিস্তা আপনার ঘরে ঢুকবে না। এই অবস্থায় যদি আজরাইল আপনারে ধরে, তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা আছে। সুতরাং আপনার বাড়িটা আবার ভাঙতে হইব। যদি এনে নিরাপদে মরতে চান, তাহলে এই মূর্তি, ছবি, এইগুলো সব সরাইতে হইব। আমার কথাটা ওনার পছন্দ হয়েছে না, কারণ দিনই বুঝ আল্লাহর দান বুঝাইলেই বুঝে আসে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।